তো এই যে এখানে আমি গেলাম ইউটিউবে, এই যে আমার চ্যানেলের নামটা লিখি, মাস্টার লার্নিং সেন্টার লিখলাম। এই যেটা হলো আপনার গত দিনের ভিডিওটা স্যার। হ্যাঁ, তো সরাসরি চ্যানেলটা ঢুকি। তো এখানে গিয়ে দেখেন, একটু যদি এদিকে যাই দেখি আছে কিনা এখানে, নাহলে আমরা ইয়ার থেকে দিয়ে দেবো। এই যে আমার চ্যানেলটাতে ঢুকলাম, ঢুকার পরে এই যে দেখেন অটোমেটিক যে কোনো শ্রেণী অটোমেটিক ক্লাস রুটিন। আপনি এই এটাতে ক্লিক করে আমি ভিডিওটা ওপেন করলাম। আমি আপাতত এখানে ভিডিওটা পোস্ট করে দিলাম। এই মোড়ে আমি ক্লিক করলাম। এই ভিডিওটা ছাড়ছি আমি 3 মাস আগে, প্রায় 21,000 ভিউ হয়েছে আর কি ভিডিওটাতে। মোড়ে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ডেমো ক্লাস রুটিন দেখতে পাচ্ছেন স্যার। কেউ একজন রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ জি স্যার, এই ডেমো ক্লাস দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ডেমো ক্লাস রুটিন, এই যে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে, আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে গুগল ড্রাইভের লিঙ্কটা ওপেন, এই যে ওপেন হলো। আমরা এখানে কোনো ক্লিক করব না স্যার। হ্যাঁ, এখানে কোনো ক্লিক করব না। এই যে ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনে আমরা ক্লিক করব। এই ডাউনলোড আইকন ক্লিক করলাম। এখন এখানে আমরা কি করব, এই যে সেভ এজে ক্লিক করব। কোথায় সেভ করতে যাচ্ছি, আমি এটা আপাতত ডেস্কটপে নিয়ে গেলাম। এই যে ডেস্কটপে নিয়ে গিয়ে এটাকে সেভ করে দিলাম আমি। এটা ডেস্কটপে সেভ হলো। এরপরে এটাকে আমি আমার এই ব্রাউজারটাকে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিই। এখন এইটা কোনটা, এই যে ক্লাস রুটিন স্যার, ঠিক আছে। এখন এর উপরে আমি রাইট মাউস ক্লিক করলাম। ক্লিক করে এই যে দেখেন এক্সট্রাক্ট হেয়ার, আমি এখানে ক্লিক করলাম। এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল, আনজিপ হয়ে গেলো যে ক্লাস রুটিন। এই যে নিচে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি। এখানে দুটো ফাইল দেখতে পাচ্ছেন, এটা হলো এক্সেল ক্লাস রুটিন 2025, আর এটা হলো ক্লাস রুটিন 2025। মানে এটা হলো প্রতি শিক্ষকের নামে নামে চলে যাবে আলাদা আলাদা। আমি এটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে আমি ভিডিওটা দেওয়ার পরে আমি একটা যন্ত্রণায় পড়ে গেছি। মানে প্রতিদিন প্রায় 100 থেকে 150 মোবাইল কল আসে, স্যার আমি ভিডিও ডাউনলোড করতে পারি না, কোথায় দিচ্ছেন জানি না, এই সেই বিভিন্ন সমস্যা স্যার। একবার ভাবলাম যে এটা সরাই ফেলি, পরে দেখি যে সরাই ফেললে তো তখন আবার আরেক বিপদ, মানে দিয়েও বিপদে পড়ে গেছি। আচ্ছা, আমি যে প্রসেসটা দেখাইলাম স্যার, এটা কি খুব কঠিন বিষয় বলেন তো? আপনারা যে কোনো একজন বলেন। না স্যার, কঠিন বিষয় না স্যার। না স্যার, কোনো সমস্যা নাই। এই হলো বিষয়টা। আমি যদি এখন এই যে ক্লাস রুটিনটা যদি আমি ওপেন করি, এক্সেল ফাইলটা দেখেন, এটা আপনাদের সামনেই স্যার আমি ডাউনলোড করলাম এবং ওপেন করতেছি। এই যে দেখেন চলে আসছে না রুটিনটা স্যার সুন্দর করে। আমি অ্যানাবল এডিটিংয়ে ক্লিক করলাম, দেখেন সুন্দর চলে আসছে কিন্তু রুটিনটা। এগুলো সব ফাঁকা আছে, ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন ফাঁকা আছে, ফাঁকা আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্লিক করলে সব সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার পছন্দসই সাবজেক্ট আপনি চুজ করে দিবেন। ঠিক আছে, এটাই আমরা তৈরি করবো স্যার এখন। জাস্ট এটা আপনাদের দেখার জন্য আমি জিনিসটা বের করলাম আর কি এখান থেকে। যাই হোক, তাহলে স্যার আমরা এখানে ক্লাস রুটিন তৈরি করব। আচ্ছা দেখেন, আমি এটার মতো করে হুবহু আপনাদের তৈরি করে দেখাবো স্যার। হ্যাঁ, তো এই বিষয়গুলো কি স্যার আমি কপি করে নিব না লিখে দেখাবো একবারে, বলেন দেখি স্যার একটু। কপি মারেন স্যার, কপি মারি, তাহলে তাড়াতাড়ি হবে। আমি সবগুলো কপি মারবো না, আমি শুধু একটা বার কপি মারলাম এখান থেকে, বাকিটা আপনাদের করে দেখাবো। এই যে কন্ট্রোল-C দিলাম। এখন আমি এই যে নতুন যেটা আমি নিলাম, এখানে এই যে 1 2 3টা রো বাদ, বাম দিকে একটা কলাম বাদ, আমি এখানে গিয়ে দেখেন কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন চলে আসছে কিন্তু স্যার। এখন সিরিয়াল নাম্বার আপনার প্রতিষ্ঠানে ধরেন কতজন আছে, 30 জন টিচার আছে আমি ধরে নিলাম। আমি 1 দিলাম, দিয়ে আবার এখানে ক্লিক করলাম। এখন চলে যাব আমি এই যে এখানে দিন শিখেছিলাম সিরিয়াল নাম্বারটা, যাব সিরিজ, এখানে 1 দেওয়া আছে, আমি এখানে দিলাম আমি 30, দিয়ে আমি ওকে ক্লিক করলাম। ও সরি, ভুল হয়ে গেছে, কন্ট্রোল-Z দিয়ে ফিরে আসলাম। ভুল হয়েছে বলতে আমাদের কলাম সিলেক্ট করতে হবে। সিরিজ, এই যে এখানে কলাম সিলেক্ট করে দিব, দিয়ে এখানে 1 আছে, এখানে দেবো আমরা 30, দিয়ে ওকে করলাম। এদিকে আমার 30 জন পর্যন্ত চলে আসলো। আমি এই সবগুলো রো একটু বড় করে দিব, একই মাপের জন্য হয়। এই পর্যন্ত সিলেক্ট করলাম। কিভাবে করলাম স্যার আমি আবার দেখাই। এই যে প্রথমটাতে ক্লিক করলাম, এরপর ডাউন হয়ে এসে আপনার শিফট চেপে ধরে এই শেষেরটাতে ক্লিক করলাম, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এই ফরম্যাটে ক্লিক করলাম, রো হাইট,
এখানে আমি কত নেব স্যার? এখানে আমি ধরেন 40 নিয়ে নিলাম, একটু বড় নিলাম কারণ দরকার আছে। তারপরে আমি ওকে ক্লিক করলাম। দেখেন অনেকগুলো বড় বড় হয়ে গেছে এবং এই লেখাগুলো সব সেন্টার হবে। এই যে এখানে ক্লিক করে দেখেন এই যে অ্যালাইনমেন্টের অধীনে এই যে এটা হলো সেন্টার, এখানে সেন্টারে ক্লিক করলাম এবং এটা হলো মিডিল, আমি এখানে ক্লিক করলাম, তাহলে মিডিল হয়ে গেল, সুন্দর। এখন এটাকে ডাবল ক্লিক করে দিলাম, একটু বড় করে হয়ে গেল। এখন আপনি শিক্ষকের নাম লিখবেন, আমি জাস্ট ABC লিখে দিই, আপনারা আপনাদের নাম লিখবেন ABC, আমি 3টাই লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এটা হলো রবিবার, আমি বাংলায় লিখছি, আপনারা ইংরেজিতে লিখে নেবেন। আমার এটা বাংলায় লেখা ছিল বাট আমি বাংলায় লিখছি। তো প্রথমে উপরে হলো বারের নাম, তার নিচে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আপনারা ইচ্ছা করলে 4 ঘন্টার পরে এখানে আরেকটা কলাম ক্রিয়েট করে এটা বিরতি করতে পারেন। স্যার বিরতি কি করে দেখাবো? দেখাই দিই, অনেক হ্যাঁ। এই যে আমি ইনসার্ট দেখেন, আমি করব কোথায়? 4র্থ ঘন্টার পরে 5ম ঘন্টার আগে। কাজে আমি 5ম ঘন্টাকে এর উপরে মাউসের কার্সর নিয়ে গিয়ে ক্লিক করলাম, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি ইনসার্টে জাস্ট ক্লিক করলাম, দেখেন একটা কলাম ক্রিয়েট হয়ে গেল। এটা হবে আমার বিরতি। বিরতির সময় কয়টা স্যার? এই যে এখানে 1:30 যদি শেষ হয় তাহলে 1:30-এ শুরু হবে স্যার, তাই না? 1.30 এবং শেষ হবে কয়টায় স্যার? 2:05-এ, তাহলে 2.05। তাহলে আমার 1:30-এ বিরতি শুরু, 2:05-এ বিরতি শেষ। আচ্ছা, তাহলে এইখান থেকে এদিকে আমার আসবে বিরতি, তাহলে 5ম, 6ষ্ঠ, 7ম ঘন্টা। তাহলে সময়গুলো সরকার যেভাবে বিভাজন দিয়েছে আমি সেভাবে করার চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো করে সময়গুলো ক্রিয়েট করে নিতে পারেন। এখন আপনি এটা ক্রিয়েট করার পরে জাস্ট এটাকে এইভাবে ধরে কপি করবেন এই পর্যন্ত। স্যার দেখেন আমি সিলেক্ট করলাম, আবার দেখাচ্ছি। এই যে এখানে বাম মাউস চেপে ধরে একটা ক্লিক করলাম, নিচের দিকে ড্রাগ করলাম, এই পর্যন্ত ড্রাগ করলাম। এখন Ctrl+C দিয়ে কপি করলাম। এখন এখানে ক্লিক করে Ctrl+V, তাহলে গেল রবিবার, সোমবার গেল। একটু ডানে নিয়ে যাই, আবার এখানে ক্লিক করে Ctrl+V, এটা গেলো মঙ্গলবারের জন্য। তারপরে একটু ডানে নিয়ে যাই, এখানে ক্লিক করে Ctrl+V, কপি কিন্তু করা আছে, এটা বুধবারের জন্য। এখানে ক্লিক করে Ctrl+V, এটা হলো বৃহস্পতিবারের জন্য। স্যার ওকে। এরপরে আপনারা চাইলে এখানে আরেকটা কলাম করে নিতে পারেন যে এই শিক্ষকের সপ্তাহে কয়টা ক্লাস, এটা গণনা করবার জন্য। তা অনেকেই করে, অনেকেই করে না, আমি দিলাম না, আপনাদের প্রয়োজন হলে করে নিতে পারবেন। এখন আপনি বারগুলো লিখে নেন, জাস্ট রবিবার এটা হচ্ছে, আমি এখন যেহেতু বাংলায় করেছি কাজে আমি বাংলাতেই লিখি। এটা হলো সোমবার, তারপরে এটা হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার, এটা হচ্ছে বুধবার, এটা হচ্ছে বৃহস্পতিবার। স্যার বারগুলো লেখা শেষ, আমার ফরম্যাটিং মোটামুটিভাবে হয়ে গেছে। এখন আসল কাজে আসি। উপরে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা আপনি লিখতে পারবেন। এখানে অনেকগুলো কাজ আছে স্যার, পর্যায়ক্রমে আমি সবগুলো কাজ আপনাদের দেখাবো যদি সময় পাই। তবে আরেকবার বলি, এবার কেটে গেলে আমরা আরেকবার জয়েন করব। আচ্ছা, এখন দেখেন এই যে এখান থেকে আপনার শুরু ক্লাস, এই জায়গা থেকে, ঠিক আছে। আর শেষের দিকে ক্লাস শেষ পর্যন্ত পরে আমি এখানে আরেকটা শিট ক্রিয়েট করব। তো এই শিটের আমি নাম দেই, এখানে ডাবল ক্লিক করলাম, এটা আমি নাম দিলাম রুটিন। সরি, এটা ইংরেজিতে লিখবো আমরা, বাংলা লিখবো না, ROUTINE, রুটিন, ঠিক আছে। এখানে আরেকটা নাম দেবো আমি, এই যে ক্লিক করলাম, একটা শিট ক্রিয়েট হলো, এটা ডাবল ক্লিক দিলাম, এটার নাম দেবো আমি সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট অর্থ হলো আমার এই শিটের ভিতরে আমি যে সাবজেক্টগুলো ইম্পোর্ট করব, সেই একই সাবজেক্টগুলো আমার ওখানে চলে যাবে। তো আমি একটা করে দেখাই, বাকিটা আমি কপি করে এনে আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমি যদি বাংলায় লিখি, যেহেতু ওটা বাংলায় করছি আমি এখানেও বাংলায় করতেছি, তো তাহলে আমরা কি লিখব? ষষ্ঠ, এই যে 6 দিব বাংলায়, 6 SH হলো না, এই তো ষষ্ঠ স্যার, তাই না? এখানে লক্ষ্য করেন, ষষ্ঠ লেখার পরে আমাকে যদি ডান পাশে লিখি, আমি মনে করেন বাংলা প্রথম লিখবো, আমি ডান পাশে লিখলে কিন্তু আমাকে অনেকটা জায়গা লাগবে। তো এটা আমি নিচের লাইনে নিয়ে আসবো, বাংলাটা নিচের লাইনে নিয়ে আসবো। তো আমরা নর্মালি যদি এন্টার প্রেস করি, দেখেন অপর লাইনে কিন্তু চলে গেছে, ওই লাইনে থাকলো না,
আমরা MS ওয়ার্ডে যখন কাজ করি তখন আমরা নতুন লাইন নিতে হলে কী করি, এন্টার প্রেস করে নতুন লাইনে যাই, কিন্তু এক্সেল কিন্তু এটা শুনবে না। তাহলে এক্সেলে এই নতুন লাইন যেতে হলে কী করতে হবে, আপনাকে অল্ট বাটন চেপে ধরে এন্টার প্রেস করতে হবে। অর্থাৎ আপনার স্পেস বারের বাম পাশে যে বাটনটা আছে ALT অল্ট, এই অল্ট বাটন চেপে ধরে এন্টার প্রেস করতে হবে, তাহলে আপনি নতুন লাইনে আসলেন। এখন আমি লিখলাম বাংলা, একটা টান দিয়ে 1 লিখলাম, মানে বাংলা প্রথম। ঠিক আছে স্যার, এখন দেখেন এটা এক লাইনে চলে আসছে। আপনি এটা সেন্টার করতে পারেন, মিডল করতে পারেন। তো এইভাবে আপনি বাংলা দ্বিতীয় লিখবেন, বাংলা এইভাবে ইংরাজি লিখবেন। যেমন আমি যদি আবার লিখি, এটা বারবার লিখতে গেলে সময় লাগবে, কাজে আমি আগের শিট থেকে এখানে জাস্ট কপি করে আনতেছি স্যার। এই যে এখানে আমি যে সাবজেক্ট নামে যেটা করেছিলাম, দেখেন লক্ষ্য করেন, এই যে ষষ্ঠ বাংলা প্রথম, ষষ্ঠ বাংলা 2, ষষ্ঠ ইংরাজি প্রথম। হ্যাঁ, এটা ইংরাজি প্রথমটাই 2 বার হয়ে গেছে, কাজে এটা ইংরাজি 2 করে দেবো আমরা। তাহলে এই যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরাজি প্রথম, ইংরাজি দ্বিতীয়, গণিত, বিজ্ঞান, বায়ুবিদ, ষষ্ঠ ICT। তারপরে এভাবে করে আপনারা একেবারে ষষ্ঠ পরে, আরেকটা কৌশল শিখিয়ে দিই। এই যে ষষ্ঠ এখান থেকে শুরু হলো স্যার, ধরেন এই যে বাংলা দ্বিতীয়, ইংরাজি প্রথম, ইংরাজি দ্বিতীয়, গণিত, বিজ্ঞান, বায়ুবিদ, ICT, তারপর হলো ধর্ম, কৃষি, তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য, গার্হস্থ্য, অনেকের আছে গার্হস্থ্য আর কি, আপনার না থাকলে আপনি দেবেন না। তারপর হচ্ছে আপনার এইখানে আসলো সপ্তম, অর্থাৎ আপনি এই ষষ্ঠ পর্যন্ত লিখবেন। ঠিক আছে, এই পর্যন্ত জাস্ট লিখবেন আপনি। আমি এই পর্যন্ত নেই আপনাদের বোঝার সুবিধার জন্য, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এই শিটটাতে চলে গেলাম, আমি এখানে ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেখেন স্যার, তো আমি ক্লাস 6-এর সকল সাবজেক্টগুলো এখানে চলে আসলো। এখন আপনি 7-এরগুলো কি আবার একটা একটা করে লিখবেন? দরকার নাই, আপনি এখানে ক্লিক করে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করবেন, আর এখানে ষষ্ঠর জায়গায় শুধু সপ্তম লিখবেন। স্যার বোঝা গেছে? ষষ্ঠর জায়গায় শুধুমাত্র সপ্তম লিখবেন, এইটুকুই কাজ করবেন, আর কিছু না। এই যে ষষ্ঠর জায়গায় সপ্তম, এইভাবে করে ষষ্ঠর জায়গায় সপ্তম লিখবেন। এটা মনে হয় আর দেখায় দেওয়ার দরকার নাই, আমি ওই শিট থেকে কপি করে আনলেই হবে, আপনাদের দেখানোর জন্য করলাম এটা। তারপর সপ্তম যখন লেখা শেষ হইল, তারপর এই শিটে আসে কি করবেন, আবার ওটাকে Ctrl+V দিয়ে পেস্ট করবেন। যেহেতু 6 থেকে 8 পর্যন্ত একই সাবজেক্ট, এখানে আবার তখন ওটা অষ্টম করে দিবেন। তারপরে 9, 10-এর বিষয়গুলো যেহেতু আলাদা আছে, আপনি নবমেরটা লিখবেন, লেখার পরে ওই নবমেরটাকে কপি করে নিচেরটাতে আবার পেস্ট করে দিয়ে সেটাকে আপনি দশম করে দিবেন। ঠিক আছে, আমার এখানে সবগুলোই লেখা আছে, সকল সাবজেক্ট একদম দশম গার্হস্থ্য পর্যন্ত। আমি এই পর্যন্ত সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, নিয়ে আমি এটাতে গিয়ে আবার প্রথমটাতে এখানে ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে স্যার আমি এটা একটু বড় করে দিই, আপনাদের বোঝার সুবিধা হবে। তাহলে স্যার আমার দেখেন প্রতিটা ক্লাসের প্রতিটা সাবজেক্ট আমার এখানে চলে আসলো। ঠিক আছে, এটুকু ছিল মেন কেরামতি। এখন আমি এই যে রুটিন যে সাবজেক্টটি আছে, আমার রুটিন সাবজেক্টটাতে আমি এই যে শিটটাতে এখানে ক্লিক করলাম। দেখেন এটা একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে অনেকে গুলাই ফেলে। তো আমি এখান থেকে আমার একজন টিচার 1 নম্বর ক্রমিক থেকে, এটা হলো তার প্রথম সাবজেক্ট, আমি এখানে একটা ক্লিক করলাম। এখন বাম মাউস চেপে ধরে ডান দিকে আমি ড্রাগ করব। দেখেন ডান দিকে কোন পর্যন্ত ড্রাগ করব, আমার যেই পর্যন্ত সাবজেক্ট আছে, পিরিয়ড আছে, সপ্তম ঘন্টা বৃহস্পতিবারের, এখন নিচের দিকে আমি ড্রাগ করব। লক্ষ্য করেন আমার কোন পর্যন্ত আছে, 30 সিরিয়াল পর্যন্ত, সম্ভবত এই পর্যন্ত আমার 30 সিরিয়াল। দেখেন মিলে গেছে না স্যার? এই পর্যন্ত 30 সিরিয়াল আমি এটুকু সিলেক্ট করে নিয়েছি, পুরো এরিয়াটা, মানে 1 নম্বর টিচারের প্রথম যে সেল এখান থেকে শুরু করে একেবারে বৃহস্পতিবারের শেষ পিরিয়ড, সপ্তম পিরিয়ড পর্যন্ত এদিকে, আর নিচের দিকে একেবারে 30 পর্যন্ত, আমার 30 জন যদি শিক্ষক থাকে। এখন আমি কি করব, এই যে উপরে দেখেন হোম রিবনের ডান দিকে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এরপরে ডাটা, আমি এই ডাটাতে ক্লিক করব, DATA ডাটা। ডাটাতে ক্লিক করার পরে দেখেন ডেটা ভ্যালিডেশন দেখতে পাচ্ছেন, ডেটা ভ্যালিডেশন, আমি এখানে ক্লিক করব। এই যে ড্রপ ডাউন মেনুটা, এখানে ক্লিক করলাম। এরপরে আবার দেখেন ডেটা ভ্যালিডেশন আছে, প্রথমটা, এই প্রথমটাতেই আবার ক্লিক করব।
দেখেন একটা পপ আপ উইন্ডো আপনার সামনে আসছে এরকম, ঠিক আছে। আসার পরে প্রথমেই নিচে দেখেন সেটিংসের অধীনে অ্যালাউ আছে, অ্যালাউ। তো আমি কি অ্যালাউ করব, এখানে এখানে এনি ভ্যালু দেওয়া আছে। এর ডান পাশে ড্রপ ডাউন মেনুতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি অনেকগুলো ফাংশন এখানে দেখতে পাবেন। আমার এত কিছু দেখার সময় নেই, আমি সরাসরি চলে যাব নিচের দিকে। লিস্ট পাবেন আপনি, এই যে এনেবলর নিচে হোল নাম্বার, ডেসিমাল, তারপরে লিস্ট। আমি এই লিস্টে ক্লিক করব, লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন সোর্স আছে। তা আমি যে লিস্টটা এখানে দিব, কোন সোর্স থেকে দিব, আমাকে সোর্সটা এখানে দেখাই দিতে হবে। তো এর ডান পাশে দেখেন এই যে আপ অ্যারো একটা দেখতে পাচ্ছেন, আপনি এইখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখন কি হয়েছে দেখেন তো, ওই পপ আপ পয়েন্টে চলে গেছে। এখানে কার্সর উঠানামা করতেছে, আমার মাউসের কার্সরটা প্লাস আইকন হয়ে গেছে, ঠিক আছে। আমি কোথাও ক্লিক করব না, কোথাও ক্লিক না করে সরাসরি চলে যাব আমি সাবজেক্টের যে শিটটা সেখানে, এই যে এখানে। তো সাবজেক্টের শিটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কি করব, একেবারে ক্লাস 6-এর বাংলা 1 এখানে প্রথমে একটা বাম মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে কোন পর্যন্ত ড্র্যাগ করব, আমি যে পর্যন্ত আমার সাবজেক্টের নাম আছে। এখন সে ইন্ডিয়া যাক আর পাকিস্তান যাক, আমি টানতে আছি নিচের দিকে, দেখেন একেবারে এই পর্যন্ত আমি ড্র্যাগ করলাম। আপনি আরেকটা ম্যাজিক দেখতে পাচ্ছেন, এখানে সাবজেক্ট দিয়ে দেখেন কিছু লেখা উঠছে, কিন্তু উঠছে না। এখন এর ডান পাশে দেখেন একটা ডাউন এরোর মতো দেখতে পাচ্ছেন, আপনি এইখানে একটা ক্লিক করবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম। এখন কি আসলো, এইখানে দেখেন সোর্স কিন্তু চলে আসছে আমার। এখন আমি জাস্ট ওকেতে ক্লিক করবো। ফাইনালি আমি ওকেতে ক্লিক করে দিলাম, আমার কাম শেষ। এখন কি হয়েছে ঘটনা দেখেন, আপনি যেখানেই ক্লিক করেন দেখেন ড্রপ ডাউন মেনু, সাবজেক্টগুলো চলে আসছে, দেখেন চলে আসছে না একেবারে। আপনি এখানে ক্লিক করেন একেবারে সব সাবজেক্ট দেখতে পাবেন, এই যে দেখেন, ঠিক আছে। তো এই যে এখানে ক্লিক করেন, এই যে সপ্তম ঘন্টায় যদি আমি ক্লিক করি, আমি সপ্তম ঘন্টায় ক্লাস 9-এর ক্লাস থাকে, এই যে নিচে ক্লিক করলে এই যে দেখেন, ধরেন 9-এর আইসিটি আমি দিয়ে দিলাম, এই যে আইসিটি চলে আসলো 9-এর। এখন তো বলবেন স্যার এটা তো ডানে বামে আছে, আমি কিভাবে উপরে নিচ করবো? জাস্ট এর উপরে ক্লিক করে এইখানে একটা ক্লিক করে দেবেন, দেখেন চলে গেল উপরে নিচ। বুঝা পারছেন না? এই যে মনে করেন আমি এই 1 নম্বর যে টিচার, তার প্রথম ঘন্টায় এখানে আমি থেকে বাংলা প্রথম পত্র দেবো ক্লাস 6-এর। আমি এখানে ক্লিক করলাম, এই ষষ্ঠ বাংলা 1 দেখেন ডানে বামে হয়ে গেছে, বাট এখানে একটা ক্লিক করে দেবো, দেখেন উপর নিচে হয়ে গেছে, অনেকটা ম্যাজিকের মতো স্যার। আচ্ছা, তারপরে যেমন 2 নম্বর টিচার, ইনার এখানে কি আছে, দ্বিতীয় ঘন্টায় আমি এনাকে ধরেন ইংরাজি দিব, আমি 6-এর ইংরাজি দিয়ে দিলাম, ডানে বামে হয়ে গেছে, এখানে একটা ক্লিক করব, দেখেন ম্যাজিকের মতো উপর নিচে হয়ে গেছে, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন স্যার এখানে। হ্যাঁ শিওর স্যার। স্যার আমাদের দেখা যাচ্ছে যে অনেক টিচারের একাধিক ক্লাস থাকে, যেমন এখানে দিলে পারে এখানে ঘরটা ফিল আপ হয়ে যাচ্ছে। যেমন আমারই মনে করেন যে একই ঘন্টাতে অন্য সপ্তমের একদিন থাকে, রবিবারে একদিন থাকে, সেক্ষেত্রে এভাবে কি স্যার ওই ডান পাশের যে ঘরগুলো করলেন কলামগুলো এখানে করব আপনার দিন যেভাবে আমি বলি আপনাকে, একাধিক আমি আপনাকে বলি স্যার, নয়েজগুলো না আসলেই ভালো হয়। আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি স্যার। মনে করেন আপনার রবিবারে প্রথম ঘন্টায় একটা ক্লাস আছে, প্রথম ঘন্টায় তো আর কোনো ক্লাস নেই আপনার, তাই না স্যার? জি স্যার। আপনার অন্য ঘন্টায় ক্লাস আছে, মনে করেন আপনার ক্লাস 6-এরই আবার ক্লাস আছে তৃতীয় ঘন্টায় আছে, তৃতীয় ঘন্টায় আপনি ক্লাস 6-এর যে কোনো যে সাটা আজ মনে করেন গণিত আছে, আপনি গণিত সিলেক্ট করে দেন, এখানে ক্লিক করে দেন, হয়ে গেল। মনে করেন ক্লাস 6-এর আবার পঞ্চম ঘন্টায় আপনার আবার ক্লাস আছে, আপনি ক্লিক করেন, ক্লিক করে ধরেন আপনার বিজ্ঞান আছে, আপনি বিজ্ঞান ক্লিক করেন, হয়ে গেল। আপনার রুটিনটা তো আগে হাতে আপনার তৈরি করবেন, হাতে তৈরি করবেন না, হাতে তৈরি করার পরে তারপরে আপনি কম্পিউটারাইজ করবেন। হাতে আপনার যেভাবে করবেন আপনি এখানে সেভাবেই করতে পারবেন, সকল সাবজেক্টগুলি আপনি এখানে ড্রপডাউনের মধ্যে পাবেন। বুঝতে পারছেন? এখানে এই ড্রপডাউনের মধ্যে এখন সব সাবজেক্ট চলে আসলে আপনার হাতে যেভাবে সারটা করে দিবে আপনি ঠিক সেভাবে এখানে করতে পারবেন। এই যে দেখেন সপ্তম চলে আসলো। স্যার কি বুঝতে পারছেন জাহিদুল স্যার? জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে এই সাবজেক্টগুলো হয়ে গেল। আপনি এখন যে কোনো জায়গায় যান, এই যে ধরেন 30 নাম্বার যে টিচার আছে তার এখানে যদি আপনি ক্লিক করেন, তারপর আপনি ড্রপডাউন মেনু দেখতে পাবেন। জাস্ট এখানে আপনি ড্রপডাউনে ক্লিক করে তার সাবজেক্টটা শুধু আপনি চুজ করে দিবেন,
ঠিক আছে, এই যে মনে করেন কৃষি করে দিলাম, এখানে ক্লিক করেন, উপরে নিচে হয়ে গেল। আর লেখাটাকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আপনারা যদি বাংলা লেখেন তাহলে জাস্ট এই শীটটারে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার নিকশ বান ফন্টটা ডাউনলোড করে রাখবেন। এখানে ক্লিক করে নাইকে এই যে নিকশ বান যদি দিয়ে দেন তাহলে লেখাটাও ছোট হবে। কোথায় গেল? এই যে লেখাটাও ছোট হবে এবং লেখাটা সুন্দর দেখাবে স্যার, ঠিক আছে। আর অন্য ফন্ট থাকলে বাংলা ফন্ট নিকশ বানের মতো সুন্দর কোনোটাই হয় না, তাহলে অল্প জায়গাতেই হবে। তো আপনার এই কাজটা শেষ। আরেকটা মেজর প্রবলেম আছে আপনাদের, সেটা আমি এখন সলভ করব। একটু দেখেন স্যার, এটা ক্লিয়ার তো নাকি? এখানে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলোকে নিয়ে নেব। স্যার না স্যার, বুঝতে পারছি স্যার। আমি স্টপ করে দিই একটু শেয়ারটা, আমি প্রশ্নগুলো নিয়ে আগে, যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যার বলেন। তাহলে স্যার একটু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার। জি স্যার। বলছিলাম স্যার, ওইটা আপনার ওই মাস্টার লার্নিং এ কি এটা দেওয়া আছে? আমি প্রথম থেকে ছিলাম না, দ্বিতীয়বারে। হ্যাঁ দেওয়া আছে স্যার, এটা দেওয়া আছে, আমি তো দেখাই দিচ্ছি। কি নামে দেওয়া আছে স্যার? কি নামে দেওয়া আছে স্যার? এটা কি? মানে এই রুটিনটা হ্যাঁ 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 হ্যাঁ। আপনি মাস্টার লার্নিং সেন্টার সার্চ দেবেন, ইউটিউবে গিয়ে সার্চ দেওয়ার পরে হ্যাঁ। আপনি সরাসরি এক্সেল প্লে লিস্টে চলে যাবেন। ওখানে গেলে হ্যাঁ। আপনি দেখতে পাবেন যে ষষ্ঠ ক্লাস রুটিন, অটোমেটেড ক্লাস রুটিন। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, এইটা এত বুঝছি স্যার, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার, শিওর। কলেজের রুটিনের ক্ষেত্রে জি। আমরা তো একটা টাইমে অনেকগুলো সাবজেক্ট বসাই, জি। বার 7 দিন দিই, জি ওইভাবে ওইটা কি করা সম্ভব? হ্যাঁ, এটাও করা সম্ভব, কেন সম্ভব নয়। তবে একটা প্রবলেম মানে আছে স্যার, আমি আপনাকে বলি। আপনার প্রবলেমটা আমি যদি কিছুটা অনুমান করে থাকি, আমি স্ক্রিন শেয়ার দিই। আমি যদি অনুমান করে থাকি আপনার প্রবলেমটা, আমি এখানে একটু বলি। কারণটা হচ্ছে, যেমন আমি এখানে বার দিছি উপরে দিয়ে, তাই না? আর বাম পাশে দিছি আমি টিচারের নাম, কিন্তু কলেজেরটা যখন আপনি ওইভাবে করতে যাবেন তখন এখানে দিতে হবে আপনার টিচারের নাম, আর এখানে দিতে হবে আপনার বারগুলো। এই তো স্যার, আমি এদিকে ঘন্টা দিতে চাচ্ছি। আপনি যেটাই দেন না কেন, আপনার এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক হলো এখানে। ঠিক আছে স্যার, আপনি এদিকে যেভাবে ইচ্ছা সেভাবে সাজান, কোনো সমস্যা আমি নেই। স্যার সাবজেক্টগুলো 4-5টা চয়েস করার অপশন আছে কিনা এটা বলছিলাম। কোনো এখানে সমস্যা যেমন নেই। একটা সাবজেক্ট চয়েস করা যাচ্ছে। আমি এখন আপনাকে বলি হ্যাঁ। স্যার, আপনি এই যে এখানে সাবজেক্টের এখানে আপনি যেমনটা লিখবেন ওখানে তেমনটাই হবে স্যার। তাহলে আপনি সেভাবে সাবজেক্টটা চয়েস করতে হলে আমি এখানে দেখাই দিই আপনাকে। আপনি এরপরে একটা অবলিক চিহ্ন দিবেন, দিয়ে অন্য আরেকটা সাবজেক্ট লিখে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। এখানে অবলিক চিহ্ন দিয়ে আপনি আরেকটা সাবজেক্ট লিখে দিলেন। কিন্তু যখন আপনি এমনটা করবেন তখন রুটিনে কিন্তু আপনার এখানে অবলিক অবস্থা ওই 3টা সাবজেক্টেরই নামে থাকবে, এককভাবে একটা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। এই হলো বিষয়টা স্যার। মানে আপনি এখানে এই সাবজেক্টের এখানে যাহা দিবেন আপনার ওখানে তাহাই হবে, এখানে তাহাই হবে। আচ্ছা রাকিবুল স্যার বলেন স্যার। আর এখানে সাবজেক্টের সাথে শিক্ষকের নাম লিখে দিলেও তো হয়। আমি তো বললাম আপনি এখানে যেমনটা লিখবেন ওখানে তেমনটাই হবে, এখানে যা লিখবেন ওখানে তাই হবে, এর ব্যতিক্রম হবে না স্যার। ঠিক আছে, এটা এখন আমি আপনাকে একটা ঘর বানাই দিলাম স্যার। স্যার কলেজের ক্ষেত্রে সাবজেক্টের সাথে নাম লিখে দিলেই ভালো হবে স্যার। আচ্ছা স্যারদের নাম। স্যার আমি বলি, আমি আপনাকে একটা ঘর বানিয়ে দিলাম, এখন এই ঘরের মধ্যে আসবাবপত্র কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার স্যার। ঠিক আছে, এটা আপনার পছন্দ এবং রুচি অনুযায়ী আপনি ঘরটাকে সাজাবেন, কিন্তু আমি জাস্ট ঘরটা বানাই দিলাম আপনাকে, বিষয়টা হলো এই স্যার। আচ্ছা যাই হোক, আমার মনে হয় যে এটা আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবেন, আমি জাস্ট ফর্মুলাটা আপনাকে দেখালাম। আচ্ছা রাকিবুল হাসান স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন স্যার? তো এখানে আমি যেটা বলছিলাম, আপনি যদি চান যে বিরতির যেটা এটা যদি আলাদা করতে চান, এখান থেকে ধরেন এই আমার আছে কোন পর্যন্ত, এই 30 পর্যন্ত স্যার, এটা হলো আমার টোটালটাই বিরতি স্যার, তাই না? একটু খেয়াল করেন স্যার, আমরা বিরতিটাকে মার্জ করে নেব, মার্জ। তো মার্জ করবো কী হচ্ছে, মার্জ অ্যান্ড সেন্টার, এটা সিলেক্ট করবো আগে, খেয়াল করেন স্যার, এটা আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে মার্জ অ্যান্ড সেন্টার আমরা এখানে ক্লিক করব, তো মার্জ হয়ে গেল। এখন এটার একটা ভিন্ন কালার দেবো আমরা, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় স্যার, এটা অনেকে ভুলে যাবেন তখন। তো ভিন্ন কালার দেব, কালার দেওয়ার জন্য আমরা কি করতে পারি স্যার, এই যে দেখেন
এই যে ফন্টের অধীনে যেটা বালতির মতো দেখতে পাচ্ছেন না স্যার, কালার, ফিল কালার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। তো আমি কি কালার দিই স্যার? এটা দিব, এই কালারটা দিলাম, দেখেন এই কালারটা দিলাম। এবং এখানে আমি লিখব বিরতি। একটু ঘটনা আছে, আপনারা খেয়াল করেন। আমি যদি বাংলায় লিখি টিফিন বা বিরতি যাহাই লিখি না কেন, মনে করেন টিফিন, আমি লিখলাম এখানে টিফিন। লেখার পরে দেখেন আমি যদি বাইরে যাই, ঘটনা দেখছেন কি করছে স্যার? বলছে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন। অর্থাৎ আমি অলরেডি এখানে ডেটা ভ্যালিডেশন করে রাখছি। কীরকম করে রাখছি? আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। যদি এখানে ক্লিক করি আমার সাবজেক্টের নাম আসতেছে, অর্থাৎ আমি কিছু লিখতে পারবো না এখানে, কিন্তু আমার তো লিখতেই হবে স্যার, আমাকে তো টিফিন লিখতেই হবে, এখানে তো আমি সাবজেক্ট নেব না। তাহলে এটা কি করব? আচ্ছা যাই হোক, এখন এখানে ক্লিক করে আমি কি করব? আবারও এই যে ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পরে আবারও ডেটা ভ্যালিডেশন, মানে যে পথে আমি গেছিলাম ওই পথে ফিরে আসতে হবে। আবারও ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখন এখানে বলছে যে আপনার এখানে ডাটা ভ্যালিডেশন তো একটা ফর্মুলা দিচ্ছেন, আপনি কি এটার উপর আবার কিছু করতে চান? আমি বললাম যে হ্যাঁ আমি কিছু করব। আমি ইয়েসে ক্লিক করলাম। এখন দেখেন অ্যালাওয়ের এখানে লিস্ট আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে আমি এনি ভ্যালু এটা সিলেক্ট করে দিব। এনি ভ্যালু সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করব। এখন আপনি এখানে ইচ্ছা মতো যা ইচ্ছা তাহাই লিখতে পারেন। দেখেন আমি টিফিন লিখলাম, চলে আসছে টিফিন। এখানে টিফিন লেখাটা এই যে দেখেন, আমি এটাকে হোমে ক্লিক করে এটাকে একটু বোল্ড করে দিই এবং এটাকে একটু বড় করে দিই। এই যে টিফিন স্যার, আমি এটাকে একটু রোটেট করে দিই, এইখানে ক্লিক করে রোটেট টেক্সট আপ করে দিলাম। তাহলে দেখেন আমার টিফিন লেখাটা এরকম হলো। আপনি চাইলে এটাকে আরও বড় করতে পারেন। স্যার বুঝতে পারছেন এই সমস্যাটা? এটা অনেকে সমস্যায় পড়বেন, বিধায় আমি দেখাই দিলাম। এখন হচ্ছে যে আমি তো বারবার এটা লিখবো না, আমি একবার লিখছি, কাজে এখানে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই যে সোমবারের টিফিন, এই প্রথমটাতে আমি ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এখন আর কোনো আমাকে সত্যটত্য দিল না ওরা। আবার মঙ্গলবারের এই প্রথমটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার বুধবারের প্রথমটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার এই বৃহস্পতিবারে এই যে টিফিন বরাবর প্রথমটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আপনি দেখেন সবগুলাতেই টিফিন লেখা চলে আসছে। স্যার বুঝতে পারছেন? আচ্ছা এখন আরেকটা হলো যে আপনার এই একটা বার পর্যন্ত আলাদা কালার দিবেন, আরেকটা বার পর্যন্ত আলাদা কালার দিবেন, এমনটা যদি করতে চান তাহলে কি করা যায়? তাহলে দেখেন বার করে আমি এখান থেকে ধরে আমি এই পর্যন্ত এটা একটা কালার দিব, তবে টিফিনের কালারটা চেঞ্জ হবে, পরে অবশ্য আমি আবার চেঞ্জ করে দিব। তো এখানে ক্লিক করে আমি এটাকে ধরেন আমি এই কালার দিলাম স্যার, অথবা এই কালার এটা দিলাম। আর টিফিনের কালারটা আমার যেটা ছিল আগে, সরি এখানে না, যেখানে ছিল এটা সবুজ কালার, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে যে এটাকে আমার সাদায় আছে, সাদাই থাক, আমি ডান দিকে যাই, এটা আমি সাদায় রাখলাম। এইখান থেকে ধরে এই যে সোমবার গেল সাদা থাকলো, মঙ্গলবারে এসে এইটাকে আমি ভিন্ন কালার দিই, মঙ্গলবারে আমি আরেকটা কালার দিই, এই যে এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আর টিফিনেরটারে ওটা যে কালার ওই কালারই থাক, টিফিনেরটার এই কালারই থাকলো। এইভাবে করে স্যার আপনি কালারগুলো দিয়ে দিতে পারেন। স্যার কি বুঝতে পারছেন? আচ্ছা এখন রুটিন সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে স্যার বলেন। আমার মনে হয় আজকে রুটিন এটাই দেখাবো, আর ওয়ার্ড ফাইলটা আগামী ইয়াতে দেখাবো স্যার। একদিনে সবগুলো দেখালে ভুলে যাবেন স্যার। স্যার কালার দেওয়ার পরে তো বর্ডার অফ হয়ে গেল স্যার। বর্ডার দিব স্যার, বর্ডার একবারে দিব। আচ্ছা এই তো হলো স্যার, তাই না? এখন যেটা কাজ সেটা হলো আমরা এইখান থেকে আমরা কোন পর্যন্ত বর্ডার দিব, এইখান থেকে ধরবো, আর এইখানে আইসা এই যে 30 সিরিয়াল আমি শিফট চেপে ধরে এই 30-এর উপরে ক্লিক করলাম, আমার পুরোটা কিন্তু সিলেক্ট হইলো স্যার। দেখেন সিলেক্ট হইলো না স্যার? পুরোটা সিলেক্ট হইলো। এখন দেখেন ফন্ট গ্রুপের অধীনে এই যে উপরে এটা হলো বর্ডার, এখানে ক্লিক করে আমরা অল বর্ডার এখানে ক্লিক করে দেবো, একবারে সবগুলো বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে স্যার? এখন আপনি কালার টালার সবই বুঝতে পারবেন। ঠিক আছে স্যার।
তো আজকে আমার মনে হয় এই পর্যন্ত থাকাটাই ভালো হবে স্যার। এই কাজটা আপনাদের বাড়ির কাজ, আপনারা সবাই করবেন এটা। আগামী বুধবার দিন আমি যার কাছে দেখতে যাবো স্যার তিনি কিন্তু দেখাবেন, কোনো সরম লজ্জা করবেন না স্যার, আমরা সবাই সমান।